একটু আপনার কাছে একটু শুরুতে যে প্রশ্নটি করতে চাই, সম্প্রতি আপনি খেয়াল করেছেন যে বাংলাদেশ ব্যাংক একটি নির্দেশনা জারি করেছে এবং বাংলাদেশের তফসিলি ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহী এমডি এবং সিইও পদে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ যারা রয়েছে, বাংলাদেশ ব্যাংক, বিসেক অথবা অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, যাদের চাকরির বয়স আর্থিক খাতে 25 বছর, তারা যোগ্য বলে বিবেচিত হবে। সরকারের বা কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ বা সিদ্ধান্তটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? কেন্দ্রীয় ব্যাংকের একটা নির্দেশনা থাকা উচিত কারা ম্যানেজার হতে পারবে, সেই দৃষ্টিকোণ থেকে এটা দোষের কিছু না। কিন্তু কারা হতে পারবে সেভাবে এখানে যদি বলা হয় যে কেন্দ্রীয় ব্যাংকের লোকজন হতে পারবে, আর্থিক মানে কি বলে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের লোকজন হতে পারবে, সেখানে একটু একটু কথাবার্তা আছে। কারণ পৃথিবী এটা কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্কে এটা ফিট করে না। এমনি পৃথিবীর কোনো কোনো দেশের কর্পোরেট গভর্নেন্স ব্যাংকিং কর্পোরেট গভর্নেন্সের ফ্রেমওয়ার্কে বলাই থাকে যে সেন্ট্রাল ব্যাংকের লোকজন সেন্ট্রাল ব্যাংকের চাকরি থেকে রিটায়ার করার পরেও মিনিমাম একটা সার্টেন পিরিয়ড 5 থেকে 10 বছর অন্তত আর কোনো কমার্শিয়াল ব্যাংকে অন্তত জয়েন। কারণ আমি যাদের রেগুলেটর ছিলাম, যাদেরকে আমি রেগুলেট করেছি, তাদের চিফ অফ অর্গানাইজেশন বানাতে এটা আসলে কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্ক এটা ফিট করে না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে এই ধরনের নীতিমালা থাকা ভালো, কারণ আমাদের দেশে আসলে কারা এমডি হতে পারবে বা সিও হতে পারে সেই দিকে কিন্তু খুব একটা ওই সার্কুলারের মধ্যে খুব একটা ফোকাস করা হয়নি। পৃথিবীর সব দেশে আছে যে যারা নাকি এমডি হবে বা সিও হবে তাদের কি কি শিক্ষাগত যোগ্যতা, তাদের অপারেশনাল এক্সপেরিয়েন্স, এই সমস্ত জিনিসপত্রগুলো কনসিডার করা হয়। কিন্তু আমাদের দেশে কিন্তু এগুলো কনসিডার মানে কোন ভদ্রলোক আসলে বোর্ডের খুব কাছাকাছি লোক বা বোর্ডের ইনফ্লুয়েন্সিয়াল ডিরেক্টরদের কাছে তাদের কি বানিয়ে দেওয়া হয়। কিন্তু পৃথিবীর সব দেশেই কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট থাকে যে কারা হতে পারবে না হতে পারবে, এবং সে ব্যাপারে যাতে কমার্শিয়াল ব্যাংকগুলো কমপ্লায়েন্স করে সেদিকে দেখা। কিন্তু তাই বলে সেন্ট্রাল ব্যাংকের লোকজনদেরই আবার কমার্শিয়াল ব্যাংকের চিফ বা এমডি বানিয়ে দেওয়াটা এটা আসলে ঠিক না। সেখানে অন্তত কয়েকটা বছরের চাকরির গ্যাপটা থাকা উচিত। এটা পৃথিবীর সব দেশে এটা ফলো করে, কিন্তু আমাদের দেশে না, ওরা কখনো হতে পারবে সেটা আমি বলি না, তাই না? কিন্তু হতে পারবে, কিন্তু আসলে একটা গ্যাপ থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের চাকরির থেকে অব্যাহতি পাওয়ার পর মিনিমাম 5 থেকে 10 বছর তার অন্তত কমার্শিয়াল ব্যাংকে জয়েন করতে হবে। আর তাছাড়া আপনার হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের অভিজ্ঞতা, তাই না? আপনি তো কমার্শিয়াল ব্যাংকের হবে, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে রেগুলেটর আর ওরা হচ্ছে রেগুলেটি, তাই না? সুতরাং দুইটাতে দুই ধরনের কাজ। তা আপনি কেন এই কেন্দ্রীয় ব্যাংকের লোকজনদের নিয়ে এখানে আপনার চিফ অফ দ্য অর্গানাইজেশন বানিয়ে দেবেন? এটা আসলে কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্কে ফিট করে না, আমি অন্তত সাপোর্ট করি না। আপনি কি মনে করেন যে কোনো উদাহরণ হিসেবে যদি ধরি, কোনো একজন কেন্দ্রীয় ব্যাংকের একজন নির্বাহী পরিচালক যদি কোনো একটি ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পান, তিনি যেহেতু কেন্দ্রীয় ব্যাংকে কাজ করে গেছেন, কেন্দ্রীয় ব্যাংকে তার জুনিয়র সহকর্মীরা থাকবেন, ওই ব্যাংকটি আসলে তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বা বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রক্রিয়ায় এক ধরনের বাড়তি সুযোগের এক ধরনের বৈষম্য এটি তো করে বাংলাদেশের কমার্শিয়াল আপনার বিভিন্ন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টরদের তারপরে বিভিন্ন পজিশনে বসানো হয় যাতে করে পরবর্তীকালে তার থেকে একটু সুবিধা পেতে পারে। এটা আসলে ঠিক কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্কে ভাই এটা ফিট করে। আমার স্টেট কার্ড এটা আমার একটু বলবেন যে আমরা এই নীতিমালায় দেখলাম যে যারা তফসিল ব্যাংকে কাজ করছে, ডিএমডি বা এডিশনাল এমডি, তাদের 3 বছরের যোগ্যতার কথা বলা হয়েছে, যেটি আগে 2 বছর ছিল। এমডি হতে তাদের 3 বছরের যোগ্যতা লাগবে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ক্ষেত্রে বলা হচ্ছে যে 25 বছরের চাকরি জীবন লাগবে, কিন্তু শীর্ষ পদে কয় বছর থাকতে হবে নির্বাহী পরিচালক পদে সেটি বলা হয় নাই। এটি এক ধরনের মানে বাড়তি সুযোগ কেন্দ্রীয় ব্যাংক, এটা এক ধরনের বাড়তি সুযোগ না, কারণ তাদের ক্ষেত্রে বলা উচিত ছিল যে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে মিনিমাম 5 বছর বা 3 বছর তার চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, এবং এবং সেটা যাতে কাজে লাগানো যায় সেজন্য আপনার এই ধরনের একটা সুবিধা দিতে পারে। কিন্তু পুরো ব্যাপারটা আসলে কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্কে ফিট করে না। মানে আপনি যখন বলছেন যে এটি ব্যাংকিং খাতে সুশাসনের বড় একটি অন্তরায় হিসেবে দেখছেন, মানে কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপটি কেন নিল, কি মনে হয় আপনার কাছে? কি পর্যালোচনা আসলে পর্যালোচনা করেছে আমি জানি না, কারণ সার্কুলার দেওয়া অধিকার তো শুধু কেন্দ্রীয় ব্যাংকের আছে। কারণ কেন্দ্রীয় ব্যাংক তার নিজের এই ক্ষমতা বলে এটা করলো কিনা, এটার আগে পিছিয়ে চিন্তা করলো কিনা, পৃথিবীর বিভিন্ন দেশে কি আছে তারা সেগুলো সেই ধরনের সুবিধা পায় কিনা, এগুলো না দেখে তো আসলে কেন্দ্রীয় ব্যাংকে করা উচিত হয়নি। কেন্দ্রীয় ব্যাংক সেগুলো দেখেছে কিনা আমি জানি না, তবে এইটা আসলে ঠিক না। এটা আসলে ওইভাবে আমি তো পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি। আমি একবার সিঙ্গাপুরে গেলাম, হঠাৎ করে দেখি কোনো এক ব্রাঞ্চ ম্যানেজারকে আমি খোঁজ করতেছিলাম, বাংলাদেশে তাদের একটা ব্রাঞ্চ আছে এখানে, বলে স্যার উনি লেখাপড়া করে কেন, বলে আছে কেন্দ্রীয় ব্যাংকের লোক আসবে তার পরীক্ষা নেবে। সুতরাং দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড, তাই না? আসলে আপনি যখন একটা এই ধরনের পজিশনে যখন যাকে নিয়োগ দিবেন তার তো একটা
প্রফেশনাল নলেজ, তার একাডেমিক নলেজ, তার এক্সপিরিয়েন্স সবকিছু দেখেই আপনি করবেন। কেন্দ্রীয় ব্যাংকে আমি সারা জীবন কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে কাজকর্ম করে, দেখেন কেন্দ্রীয় ব্যাংকের লোকটাকে যদি আমার এখানে বসিয়ে দেন, তার মানে এই সবাই অবভিয়াসলি চিন্তা করবে যে নিশ্চয়ই আমি পূর্ব জীবনে আমি কিছু বেনিফিট দিয়েছি বা পেয়েছি, এটি এখন ওরা আপনার কি বলে আমাকে রিওয়ার্ড দিচ্ছে। একজন তফসিলি ব্যাংকের যোগ্য কর্মকর্তা, এডিশনাল এমডি বা ডিএমডি যে পদেই বলি, একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক যদি যোগ্য বিবেচিত হন, আপনার কি মনে হয় যে কোনো ব্যাংকের পর্ষদ কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালককে কিছুটা অগ্রাধিকার দিবেন যাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে এক ধরনের ফায়দা পান? মানে এমডি নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা যখন প্রতিযোগিতায় আসবেন তখন তিনি একটু বাড়তি সুযোগ পাবেন বোর্ডের কাছে? পাবেনই, স্বাভাবিক। এবং যার কাছ থেকে বাড়তি সুবিধা আমি পাই তাকেই তো দিব, তাকে আলাদা আমি অন্যদেরকে দিব কেন? কিন্তু আমি এটা কিন্তু বলি না কেন্দ্রীয় ব্যাংকের লোকজন আসলে কি বলে ফিট না, মানে দে আর রিয়েলি ফিট, দে আর রিয়েলি ভেরি গুড, দে হ্যাভ এক্সপার্টিস, সব কিছুই আছে, কিন্তু যত কথাই বলেন তো অপারেশনাল নলেজ তো নেই। তো কমার্শিয়াল ব্যাংক পরিচালনা করার মতো, কমার্শিয়াল ব্যাংক পরিচালনা করতে গেলে আপনি একদিকে রেগুলেটর, অন্যদিকে আপনার বিজনেস রিকোয়ারমেন্ট, অন্যদিকে আপনার বোর্ডের প্রেশার, সব কিছু ম্যানেজ করে যে আপনার যে ব্যাংক চালানোর যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তো তার নয়। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ আমাকে অ্যাপ্রোচ করার জন্য।